চতুর্থ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষার্থী শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আমি যতদূর জানি যে সন্ধ্যায় চীনা চিকিৎসক দল আসার কথা, তারা এসে পৌঁছেছে কিনা এবং যেসব বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে পৌঁছেছে তারা এখনও রয়েছেন কিংবা তাদের আসার পরে যে চিকিৎসা ব্যবস্থা সেটিতে কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন কিনা, বা সার্বিকভাবে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসা কার্যক্রম সেটি কেমন চলছে? আর রঞ্জন, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আসলে চীনার যে প্রতিনিধি দল সেটি এখনো পর্যন্ত এখানে এসে পরিদর্শনের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি, বা মানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে কোনো আপডেট আমরা এখনো জানতে পারিনি। এখানে আনুষ্ঠানিকভাবে রাত 8টার দিকে প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে এবং প্রেস ব্রিফিং শেষে হয়তোবা আমরা বিদেশি যে চিকিৎসা প্রতিনিধি দল আছেন তারা কি বলেছেন বা তারা কি পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে জানতে পারবো। আপনাকে একটু জানাতে চাই, আজ এখানে দুইজনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। দুপুর 1:50 দিকে মাহতাব ভুইয়া এবং বিকাল 4:30টার দিকে মাহিয়া নামের অপর এক শিক্ষার্থীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে এই বার্ন ইনস্টিটিউটের দায়িত্বে যিনি রয়েছেন তিনি। একটু জানাই, পাশাপাশি আপনি জানেন যে মাইলস্টোনের যে দুর্ঘটনার বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনার পরপরই সিআইডির ফরেনসিক বিভাগ 11 জনের নমুনা সংগ্রহ করেছেন এবং সেই নমুনা থেকে আসলে 5 জনকে শনাক্ত করা গেছে বলে কিছুক্ষণ আগেও সিআইডি আমাদেরকে জানিয়েছে। আমি এই পর্যায়ে আসলে একটু যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদের নামগুলো একটু দর্শকদের জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানাতে চাই। এদের মধ্যে রয়েছেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং সবশেষ মারিয়া উম্মে আফিয়া। এই 5 জনের মরদেহ শনাক্ত করা গেছে বলে সিআইডি জানিয়েছে আমাদেরকে। পাশাপাশি একটু জানাই, মাহতাবের স্বজনরা তার মরদেহ বিকাল 4:30টার কিছু পরে এখান থেকে নিয়ে যান এবং মাহতাবের মামা আমাদের সঙ্গে কথা বলেন, অর্থাৎ এখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে আসলে এত বড় একটি দুর্ঘটনা, আসলে এটি নিছক কোনো দুর্ঘটনা কিনা, বা এই যে সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য যে যুদ্ধ বিমান আসলে উড্ডয়ন করা হয় এটি আসলে কতটুকু নিরাপদ, বা এই দুর্ঘটনা কেন হয়েছে, সেইসব প্রশ্ন রয়েছে। কামরুল, একটু থামিয়ে যদি জানতে চাই আপনার কাছে যে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের আসলে শারীরিক অবস্থার কি, তাদের কোনো উন্নতি হয়েছে কিনা, সেই ব্যাপারে আসলে চিকিৎসকরা কিছু বলেছেন কিনা আপনাদের? আসলে যারা আছেন এখানে, আপনি জানেন যে রঞ্জন, এখানে ভর্তি আছেন 44 জনের একটি তালিকা আমরা পেছনেই দেখতে পাচ্ছি। এখানে যারা ভর্তি আছেন তাদের অবস্থা খুব একটি উন্নতির দিকে যাচ্ছে না, কারণ এখানে ভর্তির অধিকাংশই হচ্ছে শিশু। তো সেই ক্ষেত্রে আসলে ক্লিনিক্যালি আপনার এখানকার চিকিৎসকরা যেটি বলেছেন যে 20% উপরে বার্ন থাকলে আসলে তাদের ফিরে আসার সম্ভাবনা একটু নাজুক থাকে, সেটি আসলে যারা প্রাপ্তবয়স্ক তাদের বেলায়। অর্থাৎ এখানে যারা ভর্তি আছেন তাদের অধিকাংশই হচ্ছে শিশু, আর তারা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের। সেক্ষেত্রে আসলে বলা যায় যে যারা ভর্তি আছে এখানে তাদের আসলে কিছুটা ঝুঁকি রয়ে গেছে, এখনো তারা ঝুঁকিমুক্ত নয়। রঞ্জন, কামরুল, আপনাকে ধন্যবাদ।